আসামি আমাকেও বলেছে যে সে নির্দোষ। আসামি তো বলবেই আসামি নির্দোষ। একটা মেয়ে রামিসা, একটা ছোট মেয়ে, তার গলা আলাদা করে ফেলছে, বুঝতেছেন? তারপরে তার হাত আলাদা করে ফেলছে। কি একটা মানে নির্মম ইতিহাস। তারপরও আমাদের দেশে আইন ব্যবস্থা এতটাই কঠিন যে এখানে একজন ভুক্তভোগী সে বিচার পেতে মানে একটা রং তামাশা লেগে যায়। আসলে পাবে কিনা এটাও সন্দেহ। আসামি নির্দোষ হলে বাসা থেকে কেন গ্রিল কেটে পালালেন? আসলে এটা একটা যে প্রশ্ন করলেন আপনি, এটা এই মানে আমি কিভাবে বলবো সে কেন পালাইছে, সেটা তো আসলে সাক্ষ্য প্রমাণের বিষয়। এটা আসামি নির্দোষ বলছে, আমি আসামির পক্ষে, আসামি যে সাক্ষ্য প্রমাণ দেবে সেটা বিচার আমি আদালতে সে প্রমাণ করার চেষ্টা করব। এই উকিলের কথা শুনে একটা কথাই পরিষ্কার, সেটা হচ্ছে রামিসা যদি তার মেয়ে হতো তারপরও সে আসামিকে এমনভাবেই সাপোর্ট করতো যেন আসামি জামিনে বের হয়ে আসে। বুঝতে পারতেছেন? মানে আপনি একজন আইনজীবী, আপনার মেয়েকে একটা নির্মম ঘৃণিত কাজ করলো একজন, এবং আপনার মেয়ের গলা কেটে ফালাই দিল, এবং তার পাশাপাশি আপনার আরেকটা কাজ করা হলো, হাত পা এগুলো কেটে আলাদা আলাদা করে ফেললো, এবং তারপর সে ধরা পড়লো। তারপর আপনি আপনার আসামি পক্ষের দাঁড়াইলেন, আপনি নিজে দাঁড়াই বললেন আপনার মেয়েকে যা করছে সেটা আসামি করে নাই, আসামি নির্দোষ, আসামিকে খালাস করে দিন।